বলছে যারা সিজার করছে অধিকাংশ মেয়েরা, ডাক্তার সাহেব দাঁড়ান, এখনই কাটার দরকার নেই, আমি একটু সেলফি তুলে নি। গবেষণাগার থেকে তথ্য আসতেছে যে সমস্ত মেয়েরা নরমালে ডেলিভারিতে বাচ্চা দিতে পারে সিজার করা কি জায়েজ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সমাজে প্রচলিত একটি বিষয় যে ডেলিভারির সময় আমরা সিজারে বাচ্চা বের করি। এই সিজার নিয়ে ইসলাম আমাদেরকে কি, এই সিজার করা কি ইসলামে জায়েজ আছে নাকি জায়েজ নেই? সিজার নিয়ে ইসলাম, কোরআন ও সুন্নাহ আমাদেরকে কি বলে সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে সিজার নিয়ে ইসলাম কি বলে, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে। সিজার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বিজ্ঞ আলেম ওলামা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আবু তোহা মোহাম্মদ আদনান, 2 নাম্বার মুফতি আমির হামজা, 3 নাম্বার শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্যটি শুনে আসি। তত্তাজা একটা বাচ্চা চাই, 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান, কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেটে ফেলা হবে, ধরা হবে। মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে, বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা, এবং এর পিছনে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, ধরা হবে, পেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নরমালি হবে, নরমালি করবে। যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরে ঘরে সিজার কি দরকার আছে? আপনারা দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিককে জন্ম দিবে। চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনিই ভাবতে থাকেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের আর কি। এটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামীর প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারেন। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে, নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ? কোনটা উদ্দেশ্য? কলব আছে, উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল।
ফাউলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের আলামত বলেন নবীজি দুইটার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করেন। উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আপনি যান, সুদি লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র আরো দরিদ্র হতে থাকে। একটা প্রবলেমের সাথে আরো অনেক বিষয় জড়িত থাকে। 1 নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কি? আত্মসাৎ। অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন। হালাল খেয়ে হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ, এত সহজ না। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আলামত বলেছেন। এখন ডিজিটাল সিস্টেমে চলছে, যারা সিজার করছে অধিকাংশ মেয়েরা, ডাক্তার সাহেব দাঁড়ান, এখনই কাটার দরকার নেই, আমি একটু সেলফি তুলে নি। তুমি একটু কষ্ট করে জন্ম দাও তো। কিছুই টের পাচ্ছে না, মা হওয়ার যে কষ্ট এখন অধিকাংশ মেয়েরা আর টেরই পায়। মাজায় দিয়ে দেয়, আর কিচ্ছু জানে না কি করছে, আল্লাহ জানে। মা বোনেরা, এটাতে কিন্তু আপনি চিরস্থায়ী ভাবে পঙ্গু হয়ে যাচ্ছেন। বিজ্ঞানীরা আজ গবেষণা করে গবেষণাগার থেকে তথ্য আসতেছে, যে সমস্ত মেয়েরা নরমালে ডেলিভারিতে বাচ্চা দিতে পারে তারা সুস্থ থাকে। যারা সিজার করে বাচ্চা দুনিয়ায় আনে ওদের অর্ধেক বয়স ওরা নিজেরাই নষ্ট করে ফেলে। হাফ রোগী অলরেডি হয়ে গেছেন, সারাটা জীবনের জন্য আপনি অকেজো। আপনি কোনো ভালো জিনিস তুলতে পারবেন না, তুলতে গেলে ওই কাঁটা জায়গায় একটা আবার যদি চাপ লাগে, ওখান থেকে আবার আর একটা রোগ তৈরি হবে। উন্নত দেশ থেকে এখন সিজার বাদ দেওয়া যায় কি করে, ওরা চিন্তায় আছে। আর আমাদের দেশে ডাক্তাররা এখন সিজার করা যায় কি করে এই চিন্তায় আছে। আর এই সিজার করার জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই মেয়েটার মা। সারা জীবনের জন্য ক্ষত হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, ও সংসার করার অযোগ্য হয়ে পড়ছে। অধিকাংশ সিজারিয়ান মহিলারা কথা বলছে। সম্মানিত মা বোনেরা, না, এই সিস্টেম আস্তে আস্তে তুলে দেওয়া লাগবে। আলমে প্রথমে পাঠিয়েছে কে? আল্লাহ বলেন, আমি পাঠালাম। মায়ের পেট থেকে বের করার দায়িত্ব আমার, তুই নিজে দায়িত্ব নিচ্ছি কোন কারণে? আমার উপরে যখন তোর ভরসা একেবারে শেষ হয়ে যায়, আমি তো আজ পর্যন্ত এই পৃথিবীতে কোনোদিন চোখে দেখা দূরের কথা শুনিও নি যে কোনো কুকুরের সিজার লিখবে। ওর কি ভরসা আল্লাহর উপরে? ওর লাগে না আর আপনার। আমি আবার বলছি, এইটার জন্য দায়ী অধিকাংশ মেয়ে না, ওই মেয়ের মা আর ওর বাপ। না ভাই, এটা বাদ দেওয়া লাগবে। আপনি নর্মাল চেষ্টা করেন। বলে সিজার করা কি যায়? ইসলাম কি বলে? মেয়েদের গর্ভখালাসের জন্য সন্তান প্রসবের সময় যদি তা কারোর সিজারের প্রয়োজন এবং সার্বিক অবস্থা বিবেচনা করে বিচক্ষণ ডক্টরগণ যদি সিজার করতে নির্দেশনা করে এবং এর কোনো বিকল্প না থাকে, তাহলে তো এটা জায়েজ আছে, কারণ অনেক ইচ্ছার অংশ হিসেবে এটা জায়েজ আছে। অনেক মেয়েরা আজকাল শখ করে কি করে সিজার করে শুনি, শখ করে নাকি সিজার করে, অদ্ভুত ব্যাপার সেটা। নর্মাল ডেলিভারিতে একটু কষ্ট বেশি হয়, সেজন্য সিজারে তারা চলে যায়। অথচ সিজার মানে কি? পেটের এক মাথা থেকে আরেক মাথা মতো কেটে ফেলা, সেটাকে আবার জোড়া দেওয়া, সেটা আবার জোড়া লাগা। নর্মাল ডেলিভারি হলে আজকে ডেলিভারি হলে হাসপাতালে, কালকে মহিলা ছাড়পত্র পেয়ে যায়। আর সিজারের রোগী 3 দিন 4 দিন 5 দিন বেডে শুয়ে থাকতে হয়। আমাদেরকে আজকাল শৌখিনতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে শয়তান এমন এমন পদ্ধতিতে নিয়ে যাচ্ছে যে আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। সিজারের সবচেয়ে বড় ক্ষতির একটা তো হলো যে বাচ্চা যদি হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি বাচ্চা নেওয়ার সম্ভাবনা থাকে না নাকি। তো সেটা যদি হয়, এটা তো বিরাট একটা লস। একটার পরে আন্না, 2টার পরে আন্না, এগুলা যারা বোঝায় আপনাদেরকে ভুল বোঝায়। এগুলোর পরিণতি কি হয় চায়নারা জানতেছে, এগুলোর পরিণতি কি হয় উন্নত বিশ্বের লোকেরা জানতেছে। জন্মের হার যখন থেমে যায়, একটা সভ্যতা বিলুপ্তির দিকে চলে যায়। এটা নতুন করে গ্রো করা যায় না, কঠিন হয়। মানুষ কখনো, জনসংখ্যা কখনো সমস্যা নয়, এটাকে জনসম্পদ রূপান্তরের চেষ্টা করতে হবে। ছোট পরিবার
মানে একটা দুটো বাচ্চা থাকলে আপনি সুখে থাকবেন। আমি তো উল্টাটা দেখি, যত ঘরে ঘরে অশান্তি দেখেন ওই এক ছেলে এক মেয়ে ওখানেই, কারণ ওই একটা অমানুষ হলে পুরো জীবনটাই শেষ। যাদের 8টা 10টা বাচ্চা আছে এদের যদি 2 4 5টা অমানুষ হয় তাতে কিছু আসা যায় না, একটা মানুষ হলে যথেষ্ট, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ওই তথাকথিত এক ছেলে এক মেয়ের, এখন চলে গেছে আর একটা কানাডা চলে গেছে, দুইটা দুই জায়গায় যায় অমানুষ হয়ে গেছে, বুড়া বুড়ি দুনিয়াতে মরে, দেশে থেকে মরে, এরকম ঘটনা বহুত আছে না? জনসংখ্যা এটা কখনো সমস্যা নয়, এই থিওরি ভুল। যারা এই থিওরি আমদানি করেছে তারা নিজেরা এখন বিপদে আছে। 7-8টা সন্তান হয়েছে, বাতে মরতেছে, এরকম পাইছেন একজনও? আল্লাহ তাআলা সবার রিজিকের মালিক, ইমানদার সে বিশ্বাস থাকতে হবে তার। জনসংখ্যা এটা নেয়ামত, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এটা। বিধান সিজার করে এই যে সন্তান আপনার জন্মের হার কমায় আনা বা সীমিত করে ফেলা, এটা বুদ্ধিমান পরিচয়। এরকম পরিস্থিতি হয় যে নর্মাল ডেলিভারি হলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে যায়, তখন অবশ্যই সন্তানের জন্ম পরে আগে মায়ের জীবন রক্ষা করতে হবে। সেটার জন্য কি করতে হবে? সিজারে যেতে হবে, সেটা জায়েজ আছে, কিন্তু এটা হলো সর্বশেষ চিকিৎসা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে মহিলাদের সিজারে বাচ্চা হওয়া নিয়ে ইসলাম আমাদেরকে কি বলে, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। দর্শক, আমাদের সমাজে প্রচলিত একটি বিষয় যে মহিলাদের সচরাচর সিজার করতে হয়, সিজারে বাচ্চা বের করতে হয়, এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি বলে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা সব সময় ভরসা করব আল্লাহ তাআলার উপরে। আমাদের নির্ভরটা পুরোপুরি যদি আল্লাহ তাআলার উপরে যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সিজার বিহীন সন্তান দান করবেন। আজকে আপনি দেখেন 20 বছর 30 বছর আগে এই সিজারের ব্যবস্থা তেমন একটা ছিল না, কিন্তু আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে মা বোনদের বাচ্চা ডেলিভারিতে সিজার করতে হচ্ছে। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল যদি করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আমরা যদি সেই অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহ তাআলা এখনো আমাদের মা বোনদেরকে সিজার বিহীন নরমাল ডেলিভারিতে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন যে সিজারে বাচ্চা নেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আমরা যেন বেশি বেশি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী যেন আমরা চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।